চলো শুরু করছি। আমরা নাম্বার সিস্টেম করছিলাম এখানে, তাই না? ভিডিও দেখা যাচ্ছে তো? ক্লিয়ার আছে? নাম্বার সিস্টেম করছিলাম আমরা, তাই না? তো ইউনিট ডিজিট পর্যন্ত করেছিলাম। আগের দিন লাস্ট ক্লাস হয়েছিল আমাদের ইউনিট ডিজিটের উপরে, তাই তো? আজকে যেটা করব, আজকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল করব। হ্যাঁ, হেডিং দাও ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ভাই, ফ্যাক্টোরিয়াল কাকে বলে? আমি যদি বলি টু ফ্যাক্টোরিয়াল, তো টু ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 গুণ 2। তারপরে ধরো থ্রি ফ্যাক্টোরিয়াল বললাম, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি অ্যাকচুয়ালি? 1 গুণ 2 গুণ 3। যত ফ্যাক্টোরিয়াল বলবে, এক থেকে তত পর্যন্ত সংখ্যা আমরা গুণ করতে করতে যাব। ঠিক আছে? এবার ধরো চার ফ্যাক্টোরিয়াল বললো, চার ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে? 1 গুণ 2 গুণ 3 গুণ 4। ওকে, সিম্পল ব্যাপার। তেমনই যদি বলে পাঁচ ফ্যাক্টোরিয়াল, পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে? 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। পাঁচ পর্যন্ত গুণ করতে করতে চলে যাব। আচ্ছা, এখানে তাহলে আর একটা জিনিস দেখো। আমি বললাম যে এখান থেকে ভাই, আচ্ছা এটা পরে বলছি। তার মানে সিম্পল ব্যাপার। একটা জিনিস দেখো, ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বলবো ভাই? ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান হচ্ছে, তাই তো? টু ফ্যাক্টোরিয়াল মানে যদি 1 গুণ 2 হয়, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান হচ্ছে শুধুমাত্র। আচ্ছা, তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি বলবে ভাই? জিরো ফ্যাক্টোরিয়াল মানে জিরো বলবে না। জিরো ফ্যাক্টোরিয়াল মানে এক হয়ে যায়। জিরো ফ্যাক্টোরিয়াল মানে সবসময় মনে রাখবে এক। ঠিক আছে? আচ্ছা, কেন হচ্ছে বা কি করেই হচ্ছে সেটার প্রুফ দেখো এখন। আমি বললাম পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 পর্যন্ত যাচ্ছে, তাই তো? আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করে দেখো এখানে। 1 থেকে 4 পর্যন্ত এই যেটা লিখেছি আমরা, 1 থেকে 4 পর্যন্ত গুণের আকারে যেটা লিখেছি, এইটাকে আমরা ফোর ফ্যাক্টোরিয়াল হিসাবে ট্রিট করতে পারি। আমি বললাম যে এখানে আমি ফোর ফ্যাক্টোরিয়াল লিখে দিই, লিখতে পারি। তাহলে পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে আমি কি জানলাম? যে এখানে ফোর ফ্যাক্টোরিয়াল গুণ 5, এইভাবে আমরা লিখতে পারি। ফোর ফ্যাক্টোরিয়াল গুণ 5 লিখতে পারি ভাই। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এন ফ্যাক্টোরিয়াল যদি এখানে দিয়ে দেয়, তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি? না, এন ইন্টু এন এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এইভাবেই না পাঁচ ফ্যাক্টোরিয়াল লিখলাম, পাঁচকে এন ধরো। তাহলে এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এলো, এখানে এসছে ভাই। ঠিক আছে? তাহলে এখানে এন এর ভ্যালু তুমি ওয়ান পুট করে দাও। এন এর ভ্যালু যদি ওয়ান পুট করে দিই ভাই, তাহলে এদিকে কত হলো? ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ইকুয়াল টু ওয়ান ধরেছি ভাই, ওয়ান। আর এখানে কত হয়ে যাবে? ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এখানে ইন্টু দিয়ে জিরো ফ্যাক্টোরিয়াল লিখতে পারি এখানে। জিরো ফ্যাক্টোরিয়াল লিখতে, এই ওয়ানটা এদিকে এসে কেটে যাবে, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান। তাহলে ওয়ানটা এই ওয়ানের সাথে ভাগ করে কেটে যাবে, তাই না? তাহলে এখানে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত পড়ে থাকলো ভাই? ওয়ান পড়ে থাকলো। এটাই বললাম। ঠিক আছে? এটাই এখানে বলেছিলাম, এখানে প্রুফ করে দেখালাম। বোঝা গেল? এবার দেখো, এখান থেকে তোমাকে কিরকম ম্যাথ দিতে পারে। ইউনিট ডিজিটের উপরে এখান থেকে ফ্যাক্টোরিয়াল দিয়ে ম্যাথ দিতে পারে। কিরকম? তোমাকে বললো চার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এটার পাওয়ার আছে ধরো, বললো আহ 93 ফ্যাক্টোরিয়াল। ওকে, প্লাস সিক্স, না সিক্স না, নাইন। নাইনের পাওয়ার এখানে তোমাকে বললো 92 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো এটার ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট এখানে কত হবে? বলতে পারবে এটার ইউনিট ডিজিট কত হবে? সিম্পল ব্যাপার ভাই। ফ্যাক্টোরিয়াল মানে আমি কি বললাম? কত হবে? না, থ্রি কি করে হয়? হ্যাঁ, 92 এর পরে জিরো আসে থেকে ভাই? ফ্যাক্টোরিয়াল মানে বললাম যে এক থেকে সেই সংখ্যা পর্যন্ত গুণ করতে থাকবো, তাহলে কি জিরো আসে?
জিরো, লাস্টে জিরো আসছে, তার মানে লাস্টে জিরো দিয়ে তুমি কি করবে, ভেঙে খাবে। তাহলে এটার পাওয়ার অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি? এটার পাওয়ার দেখতে পাচ্ছি নয়ের পাওয়ার একটা ইভেন নাম্বার হচ্ছে কি হচ্ছে না, কেননা কোনো সংখ্যাকে আমি দুই দিয়ে গুণ করছি, সেটা যত বড়ই সংখ্যা হোক, সেটা ইভেন নাম্বার হচ্ছে তো। তার মানে উপরে যে 93 ফ্যাক্টোরিয়াল আর 92 ফ্যাক্টোরিয়াল, দুটোই তার মানে এখানে 4 আর 9-এর পাওয়ার এখানে ইভেন নাম্বার আসবে, এটুকু কনফার্ম। কি বলেছিলাম? 4-এর পাওয়ার যদি ইভেন নাম্বার আসে, এটাকে কনসিডার করে নাও 2 হিসাবে, কিংবা এটাকে কনসিডার করে নাও 2 হিসাবে, আর যদি অড নাম্বার আসতো পাওয়ার, তাহলে 1 বসিয়ে নেবে। তাহলে এখানে 4-এর পাওয়ার 2 মানে ইউনিট ডিজিট কত ভাই? 6। 4 আর 9-এর সাইক্লিসিটি কত বলেছিলাম? সাইক্লিসিটি 2 বলেছিলাম। তাহলে অড আসলে কি হবে? অড আসলে 4-এর ক্ষেত্রে 4, আর 4-এর ইভেন পাওয়ার আসলে 6। আর 9-এর ক্ষেত্রে অড আসলে 9, আর ইভেন আসলে 1 বলেছিলাম। তাহলে এটার ইভেন পাওয়ার দেখতে পাচ্ছি, ইউনিট ডিজিট কত হবে? 1 হবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার 7। সব ভুলে খেয়ে নিয়েছো, দুদিন আগে ক্লাস করো। সেম জিনিস এখানেই দেখিয়ে দিচ্ছি। সেম জিনিস তোমাকে বলে দিল 7। 7-এর পাওয়ার ধরো বলে দিল 83 ফ্যাক্টোরিয়াল, প্লাস 8। 8-এর পাওয়ার তোমাকে বলে দিল 82 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো ইউনিট ডিজিট কত হবে? বলো এটার ইউনিট ডিজিট কত হবে? করে 3 হয়। বাহ! 7 আর 8-এর সাইক্লিসিটিও কি 2? তাহলে বুঝতে পারছি যে উপরে যে পাওয়ারটা আছে, নিশ্চয়ই সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে, গ্যারান্টি। 4 দিয়ে যদি ডিভিজিবল হয়ে যায় পাওয়ার, পাওয়ার যদি 4 দিয়ে পুরোপুরি কাটা যায়, তো সেই ক্ষেত্রে আমরা পাওয়ার কত বসাই? 4 বসিয়ে নি না? 4 আর 9-এর ক্ষেত্রে তো সাইক্লিসিটি 2, বাদ বাকি সংখ্যার ক্ষেত্রে তো না। 2, 3, 7, 8 এদের ক্ষেত্রে সাইক্লিসিটি আমাকে 4 হিসাবেই ধরতে হবে, বলেছিলাম আগের দিন। তাহলে 8-এর পাওয়ার এখানে কত হবে ভাই? 4। তো 7-এর পাওয়ার 4 মানে এখানে ইউনিট ডিজিট কত হবে? 1। 8-এর পাওয়ার 4 মানে ইউনিট ডিজিট কত হবে? এখানে 6। তার মানে অ্যান্সার কত? এখানেও 7ই অ্যান্সার হবে। বুঝে গেল? আরেকটা অঙ্ক করো। আমি বললাম যে 1-এর ফ্যাক্টোরিয়াল 1, 1 ফ্যাক্টোরিয়াল আছে 1-এর পাওয়ার, প্লাস 2, 2-এর পাওয়ার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস 3, নিচেও ফ্যাক্টর। 1 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস 4 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ডট 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 চলতে থাকলো। 99 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার 99 ফ্যাক্টোরিয়াল। ফাইন্ড ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কত হবে? বলো। আচ্ছা ভাই, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত বলতে পারবে?
4 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, তাই না? 24। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে ভাই? 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, আর 24-এ 120। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে ভাই? 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6, তারপর 6 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে? 72 মানে 720। একটা জিনিস খেয়াল করে দেখো, 5 ফ্যাক্টোরিয়ালের পর থেকে আমি যেই সংখ্যারই ফ্যাক্টোরিয়াল বের করি না কেন, সেটা লাস্টে ভাই জিরো আসবে কি আসবে না? গ্যারান্টি ভাই জিরো আসবে, তাই তো? ইউনিট ডিজিট যদি কোনো সংখ্যার জিরো থাকে, সেই সংখ্যার পাওয়ার আমি যতই বসাই না কেন, পাওয়ার এন বসিয়ে দিই, তাহলেও ইউনিট ডিজিট আমার জিরোই আসবে, এটুকু গ্যারান্টি, তাই তো? তাহলে আমি বললাম 4-এর পর থেকে এখানে যত সংখ্যাই আমি কাউন্ট করি না কেন, সব সংখ্যার শেষে তো জিরো আসবে। তাহলে সেটার কি ইউনিট ডিজিটের উপরে কোনো ফারাক পড়বে? পড়বে না, তাই না? তাহলে আমি বললাম 4-এর পর থেকে যতগুলো সংখ্যা আছে, তাদের সবার লাস্টে জিরো আসছে, ইউনিট ডিজিটের উপরে এটার কোনো ফারাক পড়বে না, তাহলে এই সংখ্যাটা আমি নেব না। আমি বললাম তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার 1, তাহলে 1 হয়ে যাবে ভাই রেজাল্ট। 2 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার 2, তার মানে 2-এর পাওয়ার 2 হয়ে যাবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আর 6-এর পাওয়ার কত হচ্ছে? 6 হচ্ছে, ওকে। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24। 24-এর পাওয়ার কত হচ্ছে? 24, ওকে। তাহলে এত পর্যন্তই আমাকে কাউন্ট করতে হবে, এত পর্যন্ত কাউন্ট করলেই ইউনিট ডিজিটটা আমার বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে ভাই 1, 2-এর পাওয়ার 2 মানে কত হচ্ছে? 4 হচ্ছে, ঠিক আছে। 6-এর পাওয়ার যতই থাকুক না কেন, ইউনিট ডিজিট 6 আসে বলেছিলাম। 4-এর পাওয়ার দেখতে পাচ্ছি একটা ইভেন নাম্বার আছে, তার মানে এখানে ইউনিট ডিজিট 6 আসবে। এবার এখান থেকে দেখো, 4 আর 6 যোগ করে আবার 10 হয়ে যাচ্ছে ভাই, তাহলে এটাও ইউনিট ডিজিটের উপরে ডিপেন্ড করবে না। ডিপেন্ড কোনটা করবে? এই 1 আর এই 6। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 7 ইউনিট ডিজিট। বলো, কারোর কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করো। ডাউট আছে? না থাকলে নেক্সট। আচ্ছা, অঙ্কটা যদি এরকম দিয়ে দিত, 1 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার বলে দিচ্ছে 99, প্লাস 2 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার 98, প্লাস 3 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার 97। এরকম করে চলতে থাকলো 99 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত চলতে থাকলো। এটার পাওয়ার বলছে 1। ইউনিট ডিজিট কত হবে? বলতে পারবে ইউনিট ডিজিট কত হবে? সেম কনসেপ্ট ভাই। এখানে প্লাস দিয়ে নিশ্চয়ই এখানে 4 ফ্যাক্টোরিয়াল ছিল ভাই, 4 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার এখানে 96 ছিল। তারপরে এখানে যত ফ্যাক্টোরিয়ালই আমি আনি, তার লাস্টে তো ভাই জিরোই আসবে, তাই না? ইউনিট ডিজিট ওখানেও জিরোই বসবে। তাহলে এইটা ডিপেন্ড করবে না ইউনিট ডিজিটের উপরে, কারণ এটা জিরো বসছে ভাই লাস্টে। ইউনিট ডিজিটের উপরে ডিপেন্ড করবে না। ডিপেন্ড কোনটা করবে? শুধুমাত্র এখান থেকে এত পর্যন্ত করবে, মানে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল, এটার পাওয়ার কত? 99। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2-এর পাওয়ার কত হচ্ছে ভাই? 98, প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে এখানে 6, 6-এর পাওয়ার কত হচ্ছে? 97, প্লাস 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 24-এর পাওয়ার কত? 96। তার মানে এখান থেকে এত পর্যন্ত আমার ইউনিট ডিজিটের উপরে ডিপেন্ড করবে। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে ভাই? 1-এর পাওয়ার 99 মানে 1 হচ্ছে, প্লাস 2 এর পাওয়ার এখানে 98। 2 এর পাওয়ার 98 মানে কত হচ্ছে ভাই? 4, তার মানে 2, 2 প্লাস 6 থাকলে তো 6ই বসবে। 4, 4-এর পাওয়ার দেখতে পাচ্ছি ইভেন নাম্বার, তার মানে 6। 6 আর 4-এ আবার 10, 1 আর 6 মিলিয়ে 7 অ্যান্সার হয়ে যাবে এটাও। তাহলে এরকম অঙ্ক থাকলে
আই হোপ কোনো প্রবলেম হবে না। এবার দেখো নেক্সট কনসেপ্ট, হাউ টু ফাইন্ড highest power of a prime number c in n factorial। যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, কোনো একটা ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো একটা প্রাইম নাম্বার, ওই প্রাইম নাম্বারের হাইয়েস্ট পাওয়ার কত হবে। ধরো প্রাইম নাম্বারটা 2 বলে দিল, তোমাকে বললো যে ধরো কোনো একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিল, ধরো আমি 5 ফ্যাক্টোরিয়ালের কথাই বলছি, ছোট একটা উদাহরণ দিয়ে বলছি। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় ভাই? 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। ঠিক আছে, তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করলো যে বলো এখানে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে। 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে? এই টোটাল যে 5 ফ্যাক্টোরিয়াল, এই টোটাল 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে তোমাকে জিজ্ঞেস করলো। তো তুমি তখন কি বলবে? তুমি বলবে এই সংখ্যাটা তখন সাজিয়ে কিভাবে লিখতে পারি। তার মানে 2, 2 এখানে একটা আছে, 4 আছে। 4 মানে কি হয়? 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2। তার মানে টোটাল 2 এর পাওয়ার কত চলে এলো? 3। গুণ এখানে কত আছে? 3 আছে, একটাই। 5 আছে, একটাই। ওকে, তার মানে এদের পাওয়ার এক এক করে। তোমাকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে, তুমি বলবে যে 2 এর হাইয়েস্ট পাওয়ার এখানে 3 হয়ে যাবে অ্যান্সার। যদি জিজ্ঞেস করতো 3 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে, তুমি এটা দেখেই বলে দিতে পারতে 1 হবে। যদি জিজ্ঞেস করতো 5 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে, তুমি দেখেই বলে দিতে পারতে 1 হবে। ঠিক আছে, আচ্ছা জিনিসটা কেন হচ্ছে? আমি বললাম যে এখান থেকে ডাইরেক্ট আমরা যদি বার করতে চাই, এটা তো ছোট সংখ্যা দিয়েছে, সেজন্য আমরা এরকম সাজিয়ে লিখে অ্যান্সার বলে দিতে পারছি। আমি বললাম 5 একটা সংখ্যা ভাই, 5কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল আমি কত পাবো? ভাগশেষ যাই থাকুক না কেন, রিমাইন্ডার তার উপরে ডিপেন্ড করছে না, আমার এখানে কোশ্চেনটার উপর ডিপেন্ড করছে, মানে ভাগফলের উপরে। 2 বার যাচ্ছে ভাই এখানে, তাই তো? তাহলে আমি বললাম যে এখানে 2 এর পাওয়ার তো 2 হওয়া উচিত ছিল, তাহলে এখানে 3 কেন আসলো 2 এর পাওয়ার? আমি বললাম এখান থেকে আরেকটা তো 4 দিয়েও ভাগ যাচ্ছে, ওইটা তো আমরা মিস করে গেছি, তাই না? 4 দিয়েও তো আরেকটা ভাগ যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে ভাই? একবার আরো যাচ্ছে 4 দিয়ে, তাই তো? 4 দিয়ে আরো একবার যাচ্ছে, এখানে 2 দিয়ে দুবার গেছে, এর মধ্যে একটা 4ও তো ছিল, তার মানে এর মধ্যে তো একটা 4ও ছিল, মানে 2 এর স্কোয়ার। বুঝা গেছে? তার মানে 2 আর 1 মিলিয়ে এখানে টোটাল 3 হচ্ছে। বোঝা গেল? তার মানে বলতে পারছি যে টোটাল এখানে 8 হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, তেমনই তোমাকে জিজ্ঞেস করলো যে 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 এর পাওয়ার কত হবে যদি জিজ্ঞেস করতো। তবে স্মলেস্ট নাম্বার কত এখানে? 2। তার মানে 2 দিয়ে আমি যদি ভাগ করি, প্রথমে এখানে কি আসছে? 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, এখানে লিখে দিচ্ছি, 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10। ওকে, তো 2 কোথায় কোথায় আসছে ভাই? 2 একবার দেখো নিজে 2 ওখানে একবার আসছে, 4-এর মধ্যে আবার 2 আছে, সেটা আসছে। তাহলে 6-এর মধ্যে আরেকবার 2 আছে, 6 আসছে। 8-এর মধ্যে আবার 2 আছে, 8 আসছে। 10-এর মধ্যে আবার 2 আছে, 10ও আসছে। তার মানে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হতো 10কে, তাই না? 10কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে হতো। আমি বললাম যে 10কে 2 দিয়ে প্রথমে ভাগ করলাম, তারপরে 10কে আবার 4 দিয়ে ভাগ করলাম। ওকে, 10কে আবার 8 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে প্রত্যেকটা আমাকে স্টেপ বাই স্টেপ দেখতে হতো এখানে। ঠিক আছে, আমি বললাম যে এত ক্যালকুলেশন আমরা করব না, এটাকেই আরো সোজা হিসাবে বানিয়ে নেবো আমরা। ঠিক আছে, সোজা হিসাবে কি করে বানাচ্ছি? এন এর ম্যাক্সিমাম পাওয়ার, বললাম যে এন ফ্যাক্টোরিয়াল আছে, এটার ম্যাক্সিমাম পাওয়ার অফ প্রাইম, প্রাইম পি, কি একটা প্রাইম নাম্বার, ওটার ম্যাক্সিমাম পাওয়ার বললাম যে এন ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি হবে। তার নিয়ম অ্যাকচুয়ালি কি জানো? নিয়ম হচ্ছে এন কে আমি পি দিয়ে ভাগ করলাম, এন কে আমি পি দিয়ে ভাগ করলাম, প্লাস আবার এন কে আমি পি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, প্লাস এন কে আবার পি কিউব দিয়ে ভাগ করলাম, এরকম করে চলতে থাকবে তো on। এবার এটার মেথড কি হয়?
আমাদের মেথড কি হবে, আমি বললাম 10-এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার আমি বের করব, ম্যাক্সিমাম পাওয়ার বের করব 2-এর। তাহলে কি করতে হবে, 10কে প্রথমে আমি ভাগ দিয়ে দেবো 2 দিয়ে, 5 বার যাচ্ছে। ওকে, তার মানে এই 5 বারের মধ্যেও 2 আছে, এই 4 আছে, আবার 8 আছে, তাই না? তা আমি বললাম এটাকেও আবার ভাই 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, কতবার যাচ্ছে ভাগফলটা শুধু কাউন্ট করব, 2 বার যাচ্ছে। এই 2কেও আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, ভাগফলকে কাউন্ট করব, 1বার যাচ্ছে। এই সবগুলোকে যোগ করে দাও, যেগুলো ভাগফল বেরিয়েছে আমাদের সেগুলোকে যোগ করে দাও। 5, 6, 7, 8, তার মানে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে, 8। বুঝে গেল? এবার তোমাকে জিজ্ঞেস করলো যে 60-এর মধ্যে 60 ফ্যাক্টোরিয়ালের মধ্যে হাইয়েস্ট পাওয়ার 2 এর কত আছে। 60কে ডিভাইড করব 2 দিয়ে ভাই, 2 দিয়ে ডিভাইড করব, 20 বার যাচ্ছে, আবার 2 দিয়ে ডিভাইড করব, 10 বার যাচ্ছে, সরি 30 বার যাচ্ছে। ওকে, তারপরে আবার 2 দিয়ে ডিভাইড করব, 15, আবার 2 দিয়ে ডিভাইড করব ভাই 7, শুধু ভাগফলটা কাউন্ট করব, এখানে আর কিছু নেব না। আবার 2 দিয়ে ডিভাইড করব, 3, আবার 2 দিয়ে ডিভাইড করব 1 বার। এবার এইগুলো যোগ করে দেবো। যদি জিজ্ঞেস করতো যে 60-র মধ্যে 3 কতবার আছে, তখন আমি 3 দিয়ে ডিভাইড করতাম, 3 দিয়ে ডিভাইড করতে করতে যেতাম, 3-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে যদি জিজ্ঞেস করতো। ওকে, মেথড বোঝা গেছে? এবার অঙ্ক করি। এটা করো, ফাইন্ড দ্য মাল্টিপল অফ 2 বলছে ইন 7 ফ্যাক্টোরিয়াল। তো 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে এটা জিজ্ঞেস করো, কত হবে। তো 7কে ভাই আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে, 3 বার যাচ্ছে। 3 আবার 2 দিয়ে ভাগ করলে 1 বার যাচ্ছে ভাই, তার মানে টোটাল কত দেখতে পাচ্ছি, 4 হচ্ছে ভাই। 2 এর হাইয়েস্ট পাওয়ার এখানে 4। নেক্সট, ফাইন্ড দ্য হাইয়েস্ট পাওয়ার অফ 3 দ্যাট কমপ্লিটলি ডিভাইডস 40 ফ্যাক্টোরিয়াল। তার মানে 3 এর হাইয়েস্ট পাওয়ার বের করতে বলে 40 ফ্যাক্টোরিয়াল। কত হবে, 3 দিয়ে ডিভাইড করব 40-কে, তার মানে 3, 13, 39, 13 বার যাচ্ছে ভাই। তার মানে 3 দিয়ে করলে 3, 4, 12, 12 বার যাচ্ছে। 3 দিয়ে করলে আরো 1 বার যাচ্ছে। আর সবগুলো যোগ করে দেবো, 4, 5 মানে 18। 3-এর হাইয়েস্ট পাওয়ার কত হবে, 18। নেক্সট, জিজ্ঞেস করেছে এখানে 53 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিয়েছে, নিচে 3 এর পাওয়ার বলছে n ইজ অ্যান ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার মানেই বুঝতে পারছি নিচের যেই সংখ্যাটা হবে সেটা কমপ্লিটলি ডিভাইড করবে কোনটাকে না, 53 ফ্যাক্টোরিয়ালকে। বলছে ফাইন্ড দ্য হাইয়েস্ট পসিবল ভ্যালু অফ n, n এর হাইয়েস্ট পসিবল ভ্যালু কত হবে। তার মানে 53 ফ্যাক্টোরিয়ালের মধ্যে জানতে চেয়েছে 3-এর হাইয়েস্ট পাওয়ার কত হবে। বলো অ্যান্সার কত। এক্স্যাক্টলি 23। হয়েছে সবার 23 নাকি বলবো, হয়ে গেলে বলবো না, নেক্সট অঙ্কে চলে যাবো। সবার হয়েছে। নেক্সট, 5 টু দি পাওয়ার n দিয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ n
n এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? থার্টি ফাইভ। তাহলে এইগুলোতে আর কোনো প্রবলেম নেই। এবারে দেখো যদি অঙ্কটা এরকম দেয়, যদি বলে যে হাইয়েস্ট পাওয়ার অফ সিক্স দ্যাট ডিভাইডস 134 ফ্যাক্টোরিয়াল, তো তখন আমরা কি করব? তখন কি 6 দিয়ে ভাগ করে দেবো? না, 6 দিয়ে ভাগ করলে হবে না। কেন হবে না? কারণ না, 6 দিয়ে ভাগ করলে আমি শুধু 6-এর মাল্টিপল গুলো চেক করছি এখানে, বাদ বাকি যে এক্সট্রা 2 আর 3 লুকিয়ে আছে ওইগুলো তো আমরা কাউন্ট করছি না। কেননা 2 আর 3 গুণ করলেই তো আমরা 6 পাচ্ছি, তাই না? তার মানে ওইগুলো মিস চলে যাবে তখন। আমি বললাম যে 2 × 3 করে আমরা 6 পাচ্ছি। তার মানে টোটাল 134 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমার 2 এর হাইয়েস্ট পাওয়ার আগে বের করতে হবে, তারপরে 3 এর হাইয়েস্ট পাওয়ার বের করতে হবে। ঠিক আছে? এবার দেখো, আমি বললাম যে 134 ফ্যাক্টোরিয়াল আছে, তো এর মধ্যে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হবে সেটা আগে বার করে নিই। আমি বললাম যে 2 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে কত হচ্ছে? 6 দুগুণী 12, 7 দুগুণী 14। 2 দিয়ে ভাগ দিলাম, 3 দুগুণী 6, আবার 3 দুগুণী 6, আবার 2 দিয়ে ভাগ দিলাম, তারপরে 16 দুগুণী 32 হচ্ছে। 2 দিয়ে ভাগ দিলাম, 8 দুগুণী 16, 2 দিয়ে ভাগ দিলাম, 4 দুগুণী 8, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 2 দুগুণী 4, আবার 2 দিয়ে ভাগ দিলাম, একবার যাচ্ছে। সবগুলো ভাই যোগ করে কত হচ্ছে বলবে কেউ? তার মানে 8 আর দিয়ে 10 চলে গেল, 127 হচ্ছে, তাই না? তো 134 ফ্যাক্টোরিয়ালের মধ্যে এবার 3 এর হাইয়েস্ট পাওয়ার বের করে নিই। 3 দিয়ে কাটলে কত হচ্ছে ভাই? 3 4 12, 3 4 12। আবার 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 8 3, 4। 3 দিয়ে কাটলে কত হচ্ছে ভাই? 3 4 12। আবার 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 1। তো এখানে কত হচ্ছে? কত হচ্ছে এখানে? 44। তার মানে এখানে 52, 5, 63 হচ্ছে। Okay? তার মানে আমি দেখতে পেলাম 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে ভাই? 127। 3 এর হাইয়েস্ট পাওয়ার এখানে কত হচ্ছে ভাই? 63, তাই না? আচ্ছা, 6 হতে গেলে কি লাগবে আমার? 6 হতে গেলে 2 আর 3 দুটোই তো লাগবে, তাই না? তাহলে এখানে কোন পাওয়ারের উপরে ডিপেন্ড করবে? পি এর হাইয়েস্ট পাওয়ারের উপরে ডিপেন্ড করবে কি করবে না, তাই না? বাদ বাকি যে এক্সট্রা 2 গুলো পড়ে থাকবে সেগুলো তো এক্সট্রা পড়ে আছে ভাই, ওগুলো তো আর 6 বানাতে পারবে না। 2 আর 3 মিলিয়েই তো 6 বানাবে, তাই না? তাহলে আমি বললাম যে এখানে বি এর হাইয়েস্ট পাওয়ার 127 গুণ 3 এর হাইয়েস্ট পাওয়ার এখানে 63। তার মানে টোটাল এখানে 2 এর পাওয়ার তো 63 আমাকে কাউন্ট করতে হবে, তাই না? আর 3 এর পাওয়ার 63, তবেই না এখানে ভাই 6 এর পাওয়ার 63 আসছে। বুঝা গেল? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবো? যেখানে আমরা বুঝতে পারছি, যেখানে কনফিউশন থাকবে না, মানে 134 ফ্যাক্টোরিয়াল দেখেই আমি বুঝতে পারছি এর মধ্যে 2 এর পাওয়ার তো অনেক বেশি হবে, তাই না? আর 3 এর পাওয়ার অনেক কম হবে, তার মানে 6 কার উপরে ডিপেন্ড করবে? 3 এর পাওয়ারের উপরে ডিপেন্ড করবে। তো ডাইরেক্ট আমরা 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু এখান থেকে বার করেই বলতে পারবো যে 6 এর হাইয়েস্ট পাওয়ার 63 হবে। এই 2 এরটা আর করার প্রয়োজন পড়বে না। বোঝা গেল? কেননা দেখেই বুঝতে পারছি 2 এর পাওয়ার অনেক বেশি হবে, যেটা কম হবে তার উপরেই না ডিপেন্ড করবে। এটা পাওয়ার অফ 7 দিয়েছে, ওটা বার করে পাওয়ার অফ 7 দিয়েছে, ওটা 7 দিয়ে ভাগ করলে করে নিতে পারবে, এটাও বাড়িতে করবে। এবার দেখো 8 দিয়েছে, এটা করো। 8 মানে আমরা কি জানি? 8 মানে জানি 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3 সেই হিসাবে আমাদের বার করতে হবে। তো আগে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে সেটা আগে বার করবো।
হবে কারোর? না না, শুধুমাত্র দুই দেখলেই তো হয়ে যাচ্ছে, দুইয়ের মধ্যে তো চার আছে। তো আমি বললাম 88 ফ্যাক্টোরিয়াল, এইট, এক্স্যাক্টলি। তো সবার 85 বেরিয়েছে, তাহলে আর বার করলাম না এটা। 85 বেরোবে ভাই হায়েস্ট এখানে, দুইয়ের, ঠিক আছে? দুইয়ের হায়েস্ট পাওয়ার 85 বেরোবে। তো আমি বললাম যে 8 মানে কত হয়, দুইয়ের পাওয়ার 3, তাই তো? তাহলে 8-এর পাওয়ার 2 মানে কত হচ্ছে ভাই? 8-এর পাওয়ার 2 মানে এদিকেও পাওয়ার আমি 2 দিয়ে গুণ করছি, তার মানে 2-এর পাওয়ার 6 হচ্ছে ভাই। আমি যদি বললাম 8-এর পাওয়ার 3, 8-এর পাওয়ার 3 মানে কত হচ্ছে ভাই? তার মানে এদিকেও আমি 3 দিয়ে গুণ করছি, তার মানে 2-এর পাওয়ার 9। বুঝা গেল? তার মানে পাওয়ার এখানে আমি যত বাড়াচ্ছি সেটার 3-এর মাল্টিপ্লে এখানে যাচ্ছে, তাই তো? তো আমি বললাম 2-এর হাইয়েস্ট পাওয়ার আমি কত পেয়ে গেছি? 85 পেয়ে গেছি। কিন্তু আমার লাগবে কি কোশ্চেনে? আমার লাগবে 2-এর পাওয়ার 3, এটার পাওয়ার কতটা আছে, এটার পাওয়ার কতটা আছে, এটাই আমার কোশ্চেনে লাগবে। তো আমি বললাম যে 3 দিয়ে ডিভাইড করে দিই আমি 85 কে। 3 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে ভাই? 3 দিয়ে ডিভাইড করলে এখানে কত পাচ্ছি, মানে 2-এর পাওয়ার 3, এটার পাওয়ার কত পাচ্ছি? 3 দুগুণে 6, আর 3 আটে 24, 28 পাচ্ছি। তার মানে আমি বলতে পারি যে 8-এর হাইয়েস্ট পাওয়ার আমি 28 পাবো, বলতে পারি। কেননা এখানে 3 দিয়ে ডিভাইড করলে আমি কি দেখতে পাচ্ছি? 28 বার যাচ্ছে, আর একটা এক্সট্রা 2 তো ভাই পড়ে থাকছে, তাই না? এক্সট্রা আর একটা 2 পড়ে থাকছে, মানে 3 দিয়ে ডিভাইড করলে এখানে 2 এর পাওয়ার 3 মানে 8, এটার পাওয়ার দেখতে পাচ্ছি 28 হচ্ছে। আর একটা এক্সট্রা 2 তো পড়ে থাকছে, তো এটা নিয়ে আমি কি করব? এটা নিয়ে ভেসে যাবো? রিমাইন্ডার পড়ে থাকছে 1, তার মানে ওই জন্য বললাম যে একটা এক্সট্রা 2 পড়ে থাকছে, তো এটা তো কোনো কাজে লাগছে না। তো 3 এর মাল্টিপ্লে যেটা হচ্ছে, যেটা ভাগফল আছে, সেটাকেই আমাকে তুলতে হবে। কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, তাহলে অন্যভাবে বলতে পারি। তাহলে নেক্সট অঙ্ক। হুম, এটা অ্যাকচুয়ালি এরকম কেন করছি? আমি বললাম যে 2 এর পাওয়ার, সাইডে দেখাচ্ছি, আমি বললাম যে 2 এর পাওয়ার 11 দেওয়া আছে। 2 এর পাওয়ার 11 মানে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে 8 এর পাওয়ার তাহলে কত হবে? 8 এর পাওয়ার কত হবে? তো তুমি বললে যে 2 এর পাওয়ার 11 মানে 2 কে আমি ডিভাইড করে লিখে দিই এখানে। গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয় আমরা যে, তাই না? তো আমি বললাম 8 মানে কত হয়? 8 মানে 2 এর পাওয়ার 3। একটা 2 এর পাওয়ার 3 কে এখানে বার করে নিলাম 11 থেকে। আবার বললাম যে আরেকটা আমি 2 এর পাওয়ার 3 এখান থেকে বার করে নিলাম। তা 3 3 এখানে 6 হয়ে গেল। বাদ বাকি আর কত পড়ে আছে? আরো আমি 2 এর পাওয়ার 3 বার করে নিতে পারবো, তাই তো? 9 হয়ে গেল। আর কত পড়ে আছে? 2 এর পাওয়ার 2 পড়ে আছে এখানে। একটা এক্সট্রা 2 স্কয়ার, তাই না? তাহলে আমি বললাম 8 এখান থেকে কত পাচ্ছি? এই একটা, এই একটা, এই একটা। 3টে 8 পাচ্ছি, তার মানে এখানে 8 এর পাওয়ার 3 বসিয়ে দিলাম। আর একটা যে 2 স্কয়ার পড়ে আছে, এটা তো আমার, এটা তো আর 8 বানাচ্ছে না, তাই না? তো এটা আর আমার কাজে লাগবে না। তা আমি বললাম যে এখানে 8 এর পাওয়ার 3 আমি ডাইরেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, কি করে পেলাম? না, এখানে পাওয়ার গুলোকে আমরা ভেঙে ভেঙে লিখেছি। 11কেই আমি এরকম 3 3 3 করে ভেঙে ভেঙে লিখেছি। তো এটা তো ছোট পাওয়ার আছে, সেই জন্য আমরা ভেঙে ভেঙে লিখে দিলাম। কিন্তু এখানে বড় পাওয়ার আছে, তো এইটা করতে গেলে একটু প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি? দেখো, 11কে 3 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। 11কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত পাচ্ছি এখান থেকে? ভাগফল পাচ্ছি 3 থেকে 9 বার যাচ্ছে, তাই না? 9 বার গিয়ে ওখানে ভাগশেষ কত পড়ে আছে? ভাগশেষ 2 পড়ে আছে আরো, তাই না? তার মানে 2 এর স্কয়ার 2 এখানে,
এইটা পড়ে আছে। আর এখানে 3 দিয়ে ভাগ করার পরে ভাগফল আমি 3 পেলাম। কেন? কেননা এখানে এটাই হচ্ছে এই 8 এর পাওয়ার। বোঝা গেছে এবার? নেক্সট, এখানে বলছে 9। 9 মানে কত আমরা জানি? 9 মানে হচ্ছে 3 স্কোয়ার। তো পরিষ্কার হিসাব, আগে এখানে 134 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 3 এর হাইয়েস্ট পাওয়ার বের করে দেবো। হাইয়েস্ট পাওয়ার বের করে 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ করার পরে যেটা ভাগফল পড়ে থাকবে সেটাই আমাদের উত্তর হবে। করো। হ্যাঁ, 31। সবার হয়েছে 31। নেক্সট অঙ্কে 134 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আগে 3 এর হাইয়েস্ট পাওয়ার বের করবো। 134, তো 3 এর হাইয়েস্ট পাওয়ার এখানে বার করতে গেলে 3 দিয়ে ভাগ দেবো, তাই তো? তো 3 দিয়ে ভাগ দিলে এখানে কত হচ্ছে? 3 4 12, কত? 68। 68 তো আসবে না, ওখানে এই ভুলটা করো। 4 হচ্ছে, তার মানে আবার 3 4 12। 3 দিয়ে করলে এখানে কত হবে? 3 14 42। আবার 3 দিয়ে করলে কত হবে? 3 4 12। আবার 3 দিয়ে করলে কত হবে? একবার যাচ্ছে। তার মানে এইগুলো যোগ করে কত হচ্ছে? তার মানে 44, এখানে 54, তারপরে 58, আর 5 63। 63 পাচ্ছি। তার মানে 3 এর হাইয়েস্ট পাওয়ার এখানে 63, এইটুকু পেয়ে গেলাম। এবার 63, এটাকে আবার 2 দিয়ে ভাগ দিয়ে দাও। কারণ আমার কি দরকার? আমার 9 দরকার, তাই না? তো 2 দিয়ে ভাগ দিলে এখানে কত দেখতে পাচ্ছি? 9 এর পাওয়ার কত আসবে? 31 আসবে। আর এখানে একটা এক্সট্রা 3 তো পড়ে থাকছে, তাই না? একটা এক্সট্রা 3 পড়ে থাকছে, ওটা তো কোনো কাজে লাগবে না। ওটা তো আর 9 বানাচ্ছে না। বোঝা গেছে? না, বলবো আবার। এবার দেখো, এখানে জিজ্ঞেস করেছে 12। 12-র হাইয়েস্ট পাওয়ার কত আছে? 54 ফ্যাক্টোরিয়াল। যদি কোশ্চেনটা এরকম থাকতো, যদি এখানে জিজ্ঞেস করতো যে 6-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 54-তে, তাহলে তো ভাই আমাদের খুব সুবিধা হতো, তাই না? তো না, 6-কে আমি কি করে ডিভাইড করতে পারি? এখানে 2 গুণ 3 করে ডিভাইড করতে পারি, তাই তো? তার মানে এখানে আমি 54 ফ্যাক্টোরিয়াল দেখেই বুঝতে পারছি 2 এর পাওয়ার তো এর মধ্যে অনেক হবে, 3 এর পাওয়ারটা কম হবে। তাহলে শুধুমাত্র 3 এর পাওয়ারটা বের করেই আমি বলে দিতে পারতাম যে 6-এর হাইয়েস্ট পাওয়ার এখানে কত হবে। ঠিক আছে? কিন্তু এখানে বলছে 12। 12 বলেই এখানে গন্ডগোলটা করে দিয়েছে। কেন করেছে? তো 12-কে আমি কিভাবে ভাঙতে পারি? 3 গুণ 4, 3 4 12। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? 3 গুণ 4 মানে কত? 2 এর পাওয়ার 2। তার মানে 54 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 3 এর হাইয়েস্ট পাওয়ার বের করতে হবে, আর 2 স্কোয়ারের হাইয়েস্ট পাওয়ার বের করতে হবে, মানে 4-এর হাইয়েস্ট পাওয়ার বের করতে হবে। যখন তুমি 2 এর পাওয়ার বের করছো, তখন তো বুঝতে পারছো যে ওটা অনেক বড় হবে। কিন্তু যখন 4-এর পাওয়ার বলছি, 2 স্কোয়ারের পাওয়ার, তখন তো ওটা আরো কমে যাবে, তাই না? তার মানে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে। সেই জন্য এখানে দুটোই বের করতে হবে ভাই। 2 এর পাওয়ারও বের করতে হবে, 3 এর পাওয়ারও বের করতে হবে। 54-র মধ্যে আগে দেখবো যে 3 এর হাইয়েস্ট পাওয়ার এখানে কত আছে। তাহলে 3 18 54, 3 কত হচ্ছে? 6 বার যাচ্ছে। 3 দুগুণে 6, আর যাচ্ছে না ভাই।
তাহলে এখানে 6 7 8 26, 26 3-এর হাইয়েস্ট পাওয়ার এইটুকু পেয়ে গেলাম। আচ্ছা, তারপর 54, এটার মধ্যে দেখে নিই 2 এর পাওয়ার কত আছে। তার মানে 2 দিয়ে কাটলে 27 দুগুণী 54, আবার 2 দিয়ে কাটলে 13, 13 দুগুণী 26, আবার 2 দিয়ে কাটলে 4, সরি 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 2 একবার যাচ্ছে। তাহলে এখানে টোটাল কত হচ্ছে? তাহলে 20 30 40, 9 10 50, 50 হচ্ছে, তাই তো? 2 এর পাওয়ার 50 হচ্ছে। তাহলে 4 এর পাওয়ার কত হবে বলতে পারবে? 4 মানে কি 2 স্কোয়ার, তার মানে 50-কে 2 দিয়ে ভাগ দেবো। তাহলে বলতে পারি যে 4 এর পাওয়ার কত হচ্ছে? 25 হচ্ছে এখানে 2 দিয়ে ভাগ দিলে। দেখেছো, 3 এর পাওয়ার বেরোচ্ছিল 26, 4 এর পাওয়ার বেরোচ্ছে 25। তাহলে কার উপরে ডিপেন্ড করবে এখানে? 4 এর উপরে ডিপেন্ড করবে, যেই পাওয়ারটা কম আছে। তাহলে অ্যান্সার 25 হয়ে যাবে। ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। ডাউট নেই তাহলে এখানেও সেম। 123 ফ্যাক্টোরিয়াল বলছে ডিভাইডেড বাই 12 টু দি পাওয়ার n দিয়েছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ n। তার মানে কি এটার মধ্যে 12-র ম্যাক্সিমাম পাওয়ার কত হবে সেটা বার করতে হবে। তাহলে আমি দেখেই বুঝতে পারছি 3-এর পাওয়ার তো 123 ফ্যাক্টোরিয়ালের মধ্যে অনেক বড় হবে, তাই না? কিন্তু 4-এর পাওয়ারটা ছোট হবে। তাহলে আমি শুধু 4-এর পাওয়ার বের করি, তাহলেই আমার কাজ হয়ে যাবে। 4-এর পাওয়ার বের করতে গেলে কি করতে হবে? 2-এর হাইয়েস্ট পাওয়ার বের করতে হবে, সেটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে 4-এর পাওয়ার পেয়ে যাবো। আর ওটাই অ্যান্সার হয়ে যাবে। মনে করবে যত বড় সংখ্যা হচ্ছে সেটার পাওয়ারটাই আমাকে বার করতে হবে। যেমন 2 আর 3-এর মধ্যে কোনটা বের করছিলাম? 3 বের করছিলাম, 2 কিন্তু বার করছিলাম। যেমন 3 আর 4-এর মধ্যে আমরা কোনটা দেখবো? আমরা 4-এর পাওয়ার দেখবো, 3টা তখন আর দেখবো না। যদি 4 আর 5-এর মধ্যে আসে তখন কোনটা দেখবো? 5-এর পাওয়ার দেখবো, তখন আর 4 দেখবো না। ঠিক আছে? কবে এটা করো? হ্যাঁ, 58 হয়েছে সবার 58, নাকি বলবো? নেক্সট, এখানে 20 বলছে। 20 মানে কিছুই না, 4 5-এ 20 হয়, তার মানে 2 স্কোয়ার গুণ 5। তাই দেখবো, ওটা বাড়িতে করে নেবে। 24 বলছে, ও বাড়িতে করে নেবে। 45 বাড়িতে। ওকে, নাম্বার অফ জিরো। নেক্সট কনসেপ্ট, ওয়েট করো, একটা স্লাইড নিয়ে। নেক্সট কনসেপ্ট দেখো, হাউ টু ফাইন্ড নাম্বার অফ zeros at the end of factorial
এন, এন ফ্যাক্টোরিয়ালের লাস্টে কতগুলো জিরো আসবে, ঠিক আছে? তো কি করে ফাইন্ড করবো? ভাই জিরো কখন আসে? যখন সেটা 10-এর মাল্টিপল হয়, তাই না? 10-এর মাল্টিপল হওয়া মানে 10-এর মধ্যে কি আছে? 5 আর 2 আছে, তাই তো? 5 আর 2 আছে। এবার বলো, যে কোনো ফ্যাক্টোরিয়াল বলুক আমাদের, যে কোনো ফ্যাক্টোরিয়াল বলুক, এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 এর পাওয়ার বেশি থাকবে নাকি 5-এর পাওয়ার বেশি থাকবে? 2 এর পাওয়ার বেশি থাকবে আর 5-এর পাওয়ার কম থাকবে। তাহলে 10 বানাতে গেলে 2 আর 5 দুটোই তো আমাদের দরকার, তাই না? তাহলে নিশ্চয়ই যেটা কম থাকবে তার উপরে ডিপেন্ড করবে যে কতগুলো 10 হচ্ছে। তার মানে 5-এর পাওয়ার আমরা চেক করব এখানে, ঠিক আছে? 5-এর পাওয়ার চেক করব। অ্যাকচুয়ালি এটার ফর্মুলা কি হয়? তার ফর্মুলা হয় এন। এন যে ফ্যাক্টোরিয়াল আছে, এন কে একবার 5 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে? তারপরে যোগ আবার এন কে আবার 5 স্কোয়ার দিয়ে ভাগ করব, প্লাস আবার এন কে আবার 5 কিউব দিয়ে ভাগ করবো এন্ড সো অন। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে এটা। এবার আমরা তো জানি যে সহজেই কোনো নাম্বার অফ জিরোস, জিরো যদি বের করতে হয়, জিরো যদি বের করতে হয় 5 আর 2 লাগবে আমাদের। তাহলে সেই ফ্যাক্টোরিয়ালের মধ্যে, এন ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে সেটা বার করলেই না আমরা নাম্বার অফ জিরোস পেয়ে যাব, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখো, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস, 1 গুণ 2 গুণ 3 গুণ এরকম করে করে 100 পর্যন্ত নিয়ে গেছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি লেখা আছে? অ্যাকচুয়ালি 100 ফ্যাক্টোরিয়াল লেখা আছে, তাই তো? আচ্ছা, তার মানে এই 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে সেটা বার করলেই তো হয়ে যাবে, তাই না? 5 কুড়ি 100, আর 5 দিয়ে কাটলে 4 5 20, তার মানে 24 5-এর হাইয়েস্ট পাওয়ার। 2 এর পাওয়ার তো এখানে অনেক বেশি হবে, তাই না? 2 এরটা বের করার দরকার নেই। নাম্বার অফ জিরো 2 আর 5-এর দুটো নিয়ে ডিপেন্ড করে। তাহলে সব থেকে যেটা ছোট তার উপরে ডিপেন্ড করবে। তার মানে 24টা জিরো আসবে। এটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন দ্য প্রোডাক্ট অফ 2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ এরকম করে 98 পর্যন্ত আছে। এটা কি করে করবো? হবে কারণ? বলো কারোর হবে, না হলে বলবে। এক্স্যাক্টলি 10 হবে। তোমার 10 হয়েছে নাকি বলবো? দেখো, এখানে যে সংখ্যাটা আছে এখান থেকে 2 কমন নিয়ে নেবো। 2 কমন নিলে ভাই কতবার এখানে যাচ্ছে? 2 গুণের আকারে আছে তো। তার মানে এখানে কটা 2 এখান থেকে বেরোচ্ছে? টোটাল, টোটাল এখান থেকে আমি দেখতে পাচ্ছি 49। 2 এর পাওয়ার 49। আর এখানে কতগুলো পড়ে আছে? 1 গুণ 2 গুণ 3 গুণ এরকম পর 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 98 কে ডিভাইড করলে এখান থেকে 49। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটুকু কি আছে? 2 টু দি পাওয়ার 49 ইন্টু এখানে 49 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে না? তাহলে আমি বললাম নাম্বার অফ জিরো জিজ্ঞেস করেছে, তার মানে 2 আর 5-এর মধ্যে তো ডিপেন্ড করবে। তাহলে আমি বললাম যে 49 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে তো 2 এর পাওয়ার অনেক হবে।
প্লাস আবার এখানে গুণে আবার এখানে 2 এর পাওয়ার 49 দেওয়া আছে, মানে 2 এর পাওয়ার প্রচুর, লাগবে না। তো 49 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5-এর হাইয়েস্ট পাওয়ার বের করে নেবে, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে 5 9 45, 5 দিয়ে কাটলে আবার একবার যাচ্ছে। টোটাল এখানে 5-এর পাওয়ারে দেখতে পাচ্ছি 10 হচ্ছে। তাহলে নাম্বার অফ জিরোস 10 হবে। এটা করো। ধরো। না, কারো answer। না। 50। 50 বললে অ্যান্সার? 50ও হবে না। তাহলে একটাই পড়ে থাকলো, এটাই অ্যান্সার। তবে এখানে টোটাল যে সংখ্যাটা আছে, এখান থেকে 5 কমন নিন। 5 কমন নিলে এখানে কটা 5 বেরোচ্ছে ভাই? 50টা বেরোবে, তাই না? আর এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ এরকম করে 50 পর্যন্ত সংখ্যা আছে। তাহলে বুঝতে পারছি এখানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, 5-এর পাওয়ার 50 গুণ এখানে 50 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। কি করে চেঞ্জ হলো? আমি বললাম যে 50-এর মধ্যে আমি যদি 2 আর 5-এর হাইয়েস্ট পাওয়ার নিয়ে আমি দেখি, তাহলে 2-এর পাওয়ার তো হাইয়েস্ট আসবেই নিঃসন্দেহে, 5-এর পাওয়ার কম আসবে। কিন্তু বাইরে আবার এটার সাথে 5-এর পাওয়ার 50 এটাও তো দেওয়া আছে, তাই না? তাহলে সব থেকে বেশি পাওয়ার কার হলো? 5-এর পাওয়ারই বেশি হলো। তাহলে এখানে কার উপরে ডিপেন্ড করবে নাম্বার অফ জিরোস, 2 না 5? অবভিয়াসলি 2-এর উপরে ডিপেন্ড করবে। এই জন্য আমি বললাম 50 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2-এর হাইয়েস্ট পাওয়ার বের করে নিই। যখনই এরকম কনফিউশন হবে কার পাওয়ার বেশি হচ্ছে, পরীক্ষায় যদি এরকম কনফিউশন হয়ে যায়, অঙ্কটা তো ছাড়বো না তখন, দুটোই বের করব। 2 আর 5 দুটোরই ফ্যাক্টোরিয়াল বের করবো। ঠিক আছে? যদিও দরকার পড়বে না, প্র্যাকটিস করতে করতে আইডিয়া চলে আসবে। তো 2-এর হাইয়েস্ট পাওয়ার এখানে কত হচ্ছে? 25 দুগুণী 50। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 12 দুগুণী 24। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 দুগুণী 12। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দুগুণী 6। 2 একবার যাচ্ছে, তাহলে এইগুলো যোগ করে আমি টোটাল কত পাচ্ছি? 5 6 7 20 30 40 47। 2-এর পাওয়ার 47 দেখতে পাচ্ছি এখানে আসছে। আর এখানে 50-এর পাওয়ার এখানে বাইরেই দেওয়া আছে 50, এই 5-এর পাওয়ার 50। আর 50 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আরো তো 5-এর পাওয়ার কিছু পাবো। তাহলে কার উপরে ডিপেন্ড করবে এখানে জিরো কতগুলো হবে? 2-এর উপরে ডিপেন্ড করবে, কারণ 2-এর পাওয়ার এখানে কম। নেক্সট।
কত হবে অ্যান্সার? দেখো, এটা গুণের আকারে দেওয়া আছে, এখান থেকে দেখেই বুঝতে পারছি 10 কমন যাচ্ছে, তাই না? 10 আমি কমন নিই, আর 10 কতবার যাচ্ছে? ভিতরে এখানে 1 গুণ, 2 গুণ, 3 গুণ এরকম করে 200 পর্যন্ত পড়ে থাকছে। 10 তার মানে 200, 10-এর পাওয়ার 200 কমন যাচ্ছে। তাহলে 10-এর পাওয়ার 200, আর ভিতরে এখানে কত আছে? এটা তার মানে গুণের আকারে 200 ফ্যাক্টোরিয়াল লেখা আছে। 10-এর পাওয়ার 200 মানে বুঝতে পারছি অলরেডি আমার কাছে এখানে নাম্বার অফ জিরোস অলরেডি এখানে 200টা চলে এসছে। প্লাস এখানে 200 ফ্যাক্টোরিয়ালের মধ্যে নাম্বার অফ জিরোস কত হবে সেটা বার করতে হবে। তো 200 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি বললাম যে 2-এর পাওয়ার তো অনেক হবে, তাহলে 5-এর পাওয়ারটা বের করে নিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। তার মানে 4×5 = 20, 5×5 = 40, 5 দিয়ে কাটলে 5×1 = 5। তাহলে এখানে টোটাল কত হচ্ছে ভাই? 49। তার মানে 200টা জিরো আগেই ছিল, তারপরে আরো এখন 49টা জিরো পাচ্ছি, তাহলে টোটাল 249 জিরো। অ্যান্সার, অ্যান্সারে ভুল দেওয়া আছে, করে দাও। এটা করো। হুম, এটা ভালো করা হবে। হবে, এটা করো। কি হয়েছে? করে দেবো। দেখো, এখানে পার্ট পার্ট করে আগে ডিভাইড করে করে নিয়ে, ঠিক আছে? আমি বললাম এখানে সব সংখ্যাগুলো কি আছে না, গুণের আকারে দেওয়া আছে। তার মানে এখানে বলছে নাম্বার অফ জিরোস, তার মানে 5 আর 2-এর উপরে তো ডিপেন্ড করবে। এখানে 2 তো এখানে তার মানে অনেকগুলো হচ্ছে, পরিষ্কার দেখে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 5-এর পাওয়ার এখানে কত হচ্ছে হাইয়েস্ট, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আর বললাম নাম্বার অফ জিরোস, তার মানে এখানে
10-এর পাওয়ার 10 আছে আবার, তাই না? ওখান থেকে ডাইরেক্ট কাউন্ট হচ্ছে 100-এর পাওয়ার 100 আছে ওখানে, তাই তো? এগুলো থেকে তো ডাইরেক্ট আমরা বলতে পারছি 50-এর পাওয়ার 50 আছে, ঠিক আছে? তারপরে 30-এর পাওয়ার 30, আর 40-এর পাওয়ার 40, এইগুলো দেখে তো লাস্টে বুঝতে পারছি জিরো আসছেই। উম, এবার একটা জিনিস দেখো, উম, আমি বললাম যে 5-এর পাওয়ার গুলো এখানে কাউন্ট করি, ঠিক আছে? যে সংখ্যাগুলো 5 দেওয়া আছে মানে 5-এর পাওয়ার 5 হচ্ছে ভাই। 5 কার কার মধ্যে আসছে? 5, 10, 10-এর পাওয়ার 10, আর তারপরে আবার 15 আসছে, 15-এর পাওয়ার 15। ওকে, তাহলে 15-এর মধ্যে আসছে, তারপরে আবার 20-র মধ্যে আসছে, তারপরে আবার 25-এর মধ্যে আসছে, এরকম পরপর 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 চলতে থাকছে। ওকে, এইগুলোর মধ্যে 5 কাউন্ট হচ্ছে, তাই তো? এগুলো 5-এর মাল্টিপল, 5-এর মাল্টিপল সংখ্যাগুলোর মধ্যে টোটাল পাওয়ার এখানে কত আসছে? তাহলে আমি বললাম যে টোটাল টোটাল পাওয়ার অফ 5 এখানে কত হবে অ্যাকচুয়ালি? প্রথমে 5 আসছে, তারপরে 5, তারপরে আবার 10, তারপরে আবার 15, তারপরে এরকম চলতে থাকছে পরপর পরপর 100 পর্যন্ত। Okay? তার মানে 100-র মধ্যেও 5 আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে ডাইরেক্ট আমি শূন্য এখান থেকে কতগুলো বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 25, 25 আর কত 50, 25-এর মাল্টিপল, তার মানে 50, তাহলে 75 আর 100। Okay? তাহলে টোটাল এইটার ফর্মুলা কি হয়? এটার ফর্মুলা হচ্ছে যতগুলো সংখ্যা আছে n/2 ইন্টু a প্লাস l, সামের ফর্মুলা হয়। সামের ফর্মুলা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, টোটাল এখান থেকে তাহলে কত পাচ্ছি? 20টা, এখানে 20টা আছে। এন এর ভ্যালু কত হবে এখানে? 20, 20/2 ফার্স্ট টার্ম, এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, এল মানে হচ্ছে লাস্ট টার্ম, হচ্ছে 100। ওকে, প্লাস এখানে হচ্ছে কত? 250। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে কত পাচ্ছি ভাই? 10, আর এখান থেকে 100, তাহলে 5 আর একটা শূন্য প্লাস এখানে 250, তার মানে টোটাল কত পাচ্ছি? 1300 পাচ্ছি। টোটাল নাম্বার অফ জিরোস এখানে 1300 হয়ে যাবে। না না না, ওগুলো তো 5-এর, আমি এখান থেকে কি নিলাম? 5-এর মাল্টিপ্লে এখানে সংখ্যাগুলো দেখলাম, সেইগুলোর এখানে কত পাওয়ার হচ্ছে, ঠিক আছে? সেই পাওয়ার গুলো এখান থেকে আমি যোগ করলাম। তারপরে আমি বললাম যে বাদ বাকি যেগুলো জিরো আমাদের কাউন্ট করা হয়নি সেইগুলো কত আছে? 50, 25-এর মাল্টিপ্লে দেখো, 50, 25, 75 আর 100, এগুলো তো বাকি থেকে যাচ্ছে, তাই না? আমি বললাম যে তাহলে এই জিরো গুলো কোথায় যাবে? এই জিরো গুলোও তো এখান থেকে যোগ করতে হবে। তো 250টা জিরো আমি এক্সট্রা দেখতে পাচ্ছি, আর এখানে 5-এর মাল্টিপল হিসাবে নিয়েছি, সেইগুলো দেখতে পাচ্ছি এখান থেকে 1050 হচ্ছে। এখান থেকে 2-এর তো বের করার দরকার নেই, কারণ আমার টোটালের মধ্যে 2 তো প্রচুর আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি বলছো যে এখানে এই যে 25, 50, 75, 100, এইগুলো হচ্ছে এই 5-এর মধ্যেই চলে আসছে, এইটা বলতে চাচ্ছো, তাই তো? না না না, যেমন 25, 25-এর পাওয়ার 25 আমি যদি লিখি, তাহলে 25-এর মধ্যে কি আছে? আমি এখানে কি নিয়েছি? 5-এর পাওয়ার এখানে যোগ করেছি, তাই না? 5-এর পাওয়ার যোগ করেছি, কিন্তু 25-এর মধ্যে দুটো 5 আছে, একটা এই 25 আর একটা এই 25। তো একটা এই 25 তো এখানে আমি তুলে নিয়েছি, তো আর একটা এই 25 কোথায় যাবে? ওইটাকেই এখানে লিখেছি। 50-এর মধ্যেও আবার দেখো 25-এর, এই জন্য বললাম 25-এর মাল্টিপল কাউন্ট করো। একটা 5 তো এখান থেকে তুলে নিয়েছি, আর একটা 5 কোথায় যাবে? 50-এর মধ্যেও দেখো দুটো 5 আছে, তার মানে 25, একটা 5 এখানে তুলে নিয়েছি, আর একটা 5 দেখো এখানে 50 থেকে। 75-এর মধ্যেও দুটো 5 আছে, একটা 5 তো এখানে তুলেই নিয়েছি, আর একটা 5 এখানে 75 তুললাম। 100-র মধ্যেও 4, 25-এ 100,
তার মানে 5-এর মধ্যে একটা 5 এখানে তুলেছি আর একটা 5 আলাদা। ওকে, এবার ক্লিয়ার? নেক্সট, এটা করো। এটা তো একই টাইপের হবে, এটা বাড়িতে হোমওয়ার্ক করে নেবে। এই অঙ্কটা করো, আলাদা টাইপের আছে। হবে না এটা করো। আমি বললাম এইখানে এই এইটুকু রাশির মধ্যে 3 to the power 118, এই জিনিসটা কমন নিতে পারি আমি। হ্যাঁ, তাহলে 3 to the power 118, এটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে ব্র্যাকেটে কত পড়ে থাকলো, ব্র্যাকেটের মধ্যে এখানে 3 স্কোয়ার পড়ে থাকলো, মাইনাস এখানে 3, মানে 3 এর পাওয়ার এখানে 1 হয়ে গেল। আর এখান থেকে আমি পুরোটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকলো। এবার বললাম এটার মধ্যে 2 এর সব থেকে ছোট পাওয়ার কোনটা, 108, তার মানে 2 এর পাওয়ার 108, এটুকু কমন নিতে পারি। তাহলে ব্র্যাকেটে এখানে কত পড়ে থাকলো, 2 স্কোয়ার প্লাস এখানে 2 প্লাস 1, এটুকু পড়ে থাকলো। তাহলে আমি বললাম এখান থেকে 3 এর পাওয়ার কত এলো, 118, এখানে কত হচ্ছে 9, আর 3 আর 4 মাইনাস করলে এখান থেকে 5 পেলাম। ওকে, গুণ এখানে 2 এর পাওয়ার কত আছে, 108, গুণ এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, আর একে 5, 6, 7। জিরো হতে গেলে আমাদের কি লাগবে, 2 আর 5-এর কম্বিনেশন। 2 তো দেখতে পাচ্ছি এখানে 108 আছে পাওয়ার, 5-এর পাওয়ার কত, 1, তার মানে নাম্বার অফ জিরোস কত হবে, 1 হবে। সেম ম্যাথ আছে, আলাদা কিছু। 350-এর মধ্যে 0 ফ্যাক্টোরিয়াল বলছে, পারবে কি? এই অঙ্কটা করো। হবে, এটা করো। হবে না? আচ্ছা, এটা যেটা দেওয়া আছে ভাই, এখানে 18 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, প্লাস এখানে 19 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। বলেছিলাম এখানে, একদম ক্লাসের প্রথমেই বলেছিলাম, n ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখতে পারি, n × n−1 ফ্যাক্টোরিয়াল। এটা দেখিয়েছিলাম একদম প্রথমেই, কেন লিখতে পারি। তাহলে ভাই এখানে 19 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 19 ফ্যাক্টোরিয়ালের জায়গায় 19 গুণ 18 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি।
তাহলে টোটালটার থেকে 18 ফ্যাক্টোরিয়াল আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 + 19 পড়ে থাকলো। 18 ফ্যাক্টোরিয়াল এখানে কত পেলাম? গুণ 20। তার মানে দেখতে পাচ্ছি একটা জিরো তো এখানে পেয়ে গেছি আমি। তো 18 ফ্যাক্টোরিয়ালের মধ্যে জিরো কতগুলো হবে? না, 18কে আমি 5 দিয়ে ভাগ দিয়ে দেবো। 5-এর হাইয়েস্ট পাওয়ার ফাইন্ড করবেন। 3×5 = 15, আর যাচ্ছে না। তার মানে 3টে জিরো পাচ্ছি 18 ফ্যাক্টোরিয়ালের মধ্যে। আর এখানে একটা তো অলরেডি পেয়ে গেছি। টোটাল তার মানে কতগুলো জিরো? 4টে। এটা অ্যান্সার। আচ্ছা, যদি এরকম কোশ্চেন দিত, 126 ফ্যাক্টোরিয়াল মাইনাস 125 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার মধ্যে নাম্বার অফ জিরোস বের করো। নাম্বার অফ জিরো। বলো এটাই লাস্ট, তারপরে ছুটি। তো হ্যাঁ, তোমার হয়েছে 34, এই বলবো। ভাই 126 ফ্যাক্টোরিয়াল, এটাকে তো আমরা লিখতে পারি 126 মাল্টিপ্লাই এখানে 125 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ইন্টু, সরি, মাইনাস এখানে দেওয়া আছে 125 ফ্যাক্টোরিয়াল। টোটালটার থেকে আমি 125 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 126 - 1, তাহলে 125 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই এখানে কত দেওয়া আছে? 125। তাহলে এখান থেকে 125 পাচ্ছি। আচ্ছা, তার মানে 125 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5-এর পাওয়ার কত সেটা আগে দেখে নিই। 5-এর হাইয়েস্ট পাওয়ার এখানে তো বুঝতে পারছি 5-এর পাওয়ার কত? 3, তাই না? 125 মানে তো 5-এর কিউব। তার মানে ভাই এখানে 3 আছে। তাহলে 125 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5-এর পাওয়ার কত হবে? 5×25 = 125, 5, 5×5 = 25, 1। তার মানে এখান থেকে কত দেখতে পাচ্ছি? 31, তাই তো? তাহলে এখানে 5-এর হাইয়েস্ট পাওয়ার কত? 31, আর এখানে 3। এই দুটো যোগ করে কত হচ্ছে? 34। তোমার নাম্বার অফ জিরোস 34 হবে অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আজকে এত পর্যন্তই। নেক্সট ক্লাস আর সন্ধ্যে 7টায়। টাটা, বাই বাই।